ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো আছেন নিশ্চয়ই। আমি জানি রিসেন্টলি আমি টেক নিউজ নিয়ে একটু ফাঁকি করছি আর কি। আসলে আমাদের SamZone 2.0 আসছে, অর্থাৎ স্টুডিও আমরা শিফট করছি খুব শীঘ্রই। তো নতুন স্টুডিওর কাজ চলছে, ওইখানে দৌড়দৌড়ি করাতে আমি একদম কন্টিনিউয়াসলি ভিডিও হয়তো ভাবে দিতে পারছি না, বা আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেগুলো হয়তো দিতে পারছি না, বাট কথা দিচ্ছি এ মাসের পর থেকে আবার সব কিছু একদম স্ট্যাবল হয়ে যাবে, আগের মতো হবে আশা করছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন না অ্যাপল ওয়াচ আল্ট্রার একটা ক্লোন বা কপি নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো মার্কেটে রাইট নাও যতগুলো অ্যাপল ওয়াচ আল্ট্রার কপি রয়েছে তার মধ্যে এইটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। পার্সোনালি আমি এটা ব্যবহার করছি সেই থাইল্যান্ড যাওয়ার আগে থেকে। ইভেন থাইল্যান্ডের ভিডিওতে অনেক ভিডিওতে হয়তো দেখছেন যে এইটা আমার হাতে ছিল। তো এইটার ফুল রিভিউ আজকে দেওয়া হয়েছে, যারা দেখেননি দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। টেক নিউজের ফার্স্টেই এলজির বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং। দেখবেন যে নিউ অনেক ইনোভেশন আমরা এলজির তরফ থেকে পাই। তারা অনেক রিসার্চ করে, অনেক কিছু তৈরি করা ট্রাই করে, বিশেষ করে ডিসপ্লে সেকশনে এলজির ডিসপ্লে বরাবরই ভালো, এটা আমরা জানি। তো এলজি একেবারে নতুন একটা টেকনোলজি শেয়ার করলো। এলজির একটি 12 ইঞ্চের একটি ডিসপ্লে দেখা যায়, যেটা কিনা একদম স্ট্রেচেবল, অর্থাৎ আপনি চাইলে সেটাকে টেনে বড় করতে পারবেন। এই 12 ইঞ্চির ডিসপ্লেটাকে আপনি টেনে চাইলে 14 ইঞ্চ পর্যন্ত নিতে পারছেন, মানে একটা ডিসপ্লে আপনি টান দিয়ে বড় করে ফেলছেন। বিষয়টা কিছুটা হলো এই যে এরকম রাবার স্ট্র্যাপের মতো, বা এলজি বলছে এটা কিছুটা রাবার ব্যান্ডের মতো। আর ওই ডিসপ্লের পিপিআই হলো 100। ইভেন এটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের লাগলো আর কি, যেমনটা আমরা ছবিতে দেখছি। তো একটা সময় পরে হয়তো আমরা মানে পকেটের মধ্যে বিশাল বড় জায়ান্ট ডিসপ্লে নিয়ে ঘুরবো, ল্যাপটপের স্ক্রিন নিয়ে ঘুরবো, টিভি নিয়ে ঘুরবো, এমনটা হতেই পারে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আসছে, আমরা সবাই এটার জন্য ওয়েট করছি, রাইট? তো এই যে কাতারে যে অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, সেখানে নিশ্চয়ই অনেক বড় রকমের সিকিউরিটি জোরদার করা হয়েছে, বিভিন্ন রকমের সিকিউরিটি সিস্টেম থাকবে। একই সাথে সেখানে ড্রোনও ব্যবহার করা হবে সিকিউরিটির জন্য। বিভিন্ন দেশের প্লেয়াররা আসবেন, বিভিন্ন দেশের দর্শকরা সেখানে যাবেন, যারা খেলা দেখবেন, ভক্তরা। তো এদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য ড্রোনও ব্যবহার করা হবে এবারে। ড্রোনগুলো ব্যবহার করা হবে মূলত ড্রোন দিয়ে যে হামলা করা হয় না, ওই ড্রোনকেই থামানোর জন্য। তবে এই যে বিশেষ ড্রোন, এটা মূলত এক ধরনের জাল ছড়াতে পারে। ধরুন একটা শত্রুপক্ষের কোনো একটা ড্রোন উড়ে আসছে, এবারে এই ড্রোন থেকে এক ধরনের নেট ছুড়ে দেওয়া হবে, যাতে করে এটাকে নিচে ফেলে দেওয়া যায় বা আটকে ফেলা যায়। ভিভোর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ ভিভো X90 এবং ভিভোর আরও একটি TWS, যা এই মাসের 22 তারিখে লঞ্চ হবে, নভেম্বরের 22 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ভিভো X90। ভিভো X সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু ক্যামেরার এক্সপার্ট হয়ে থাকে। তো X90 Pro Plus যে স্মার্টফোন, ওটাতে কিন্তু থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200, যা আমরা রিসেন্টলি আসতে দেখলাম, এবং এটা খুবই পাওয়ারফুল একটি SoC, এমনটাই জানতে পারছি। পাশাপাশি স্মার্টফোনের মেইন ক্যামেরা থাকবে সনি IMX989 সেন্সরটি। তো ক্যামেরাতে আশা করছি এবারে স্পেশাল কিছু হবে। স্মার্টফোনটির সম্বন্ধে আমরা সব কিছু জানতে পারছি, এবং অলরেডি আর চায়নাতে চলেও আসছে। স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইসটা হলো 1299 চায়নার কারেন্সি, বাংলাদেশি টাকা না। তো এই স্মার্টফোনে অফার করছে ফুল এইচডি প্লাস রেজলিউশন এলসিডি প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। এইটা হলো মিডিয়াটেকের একটা 5G প্রসেসর, বাট ডাইমেনসিটি সিরিজের একেবারে বেসিক প্রসেসর এটা। এর বাইরে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল আরও একটি শুটার, দেন 0.3 মেগাপিক্সেলের আরও একটি শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এ তো ছোটো ভাই, তবে বড় ভাই ব্রাদারও আসছে খুব শীঘ্রই, যেমন 10 Pro Plus। স্মার্টফোনটির ডিজাইনটা জাস্ট একবার দেখুন, এইটা দেখে কি মনে হচ্ছে, কার সাথে যেন মিল রাখে? হুয়াওয়ে অনার 70 যে স্মার্টফোন, ওইটার ডিজাইন আর এই ডিজাইনের মাঝে আপনি খুব একটা তফাৎ মনে হয় দেখবেন না, বা হঠাৎ করে দেখলে একই রকম মনে হবে। দেশি ব্র্যান্ড ওয়ালটন, তাদের GS11 স্মার্টফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, আমরা একটা ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই হয়তো অনেকে ব্যবহার করছেন। তো এবারে এই সেম ডিভাইসটাতেই আরও বেশি র্যাম আসছে, এবং যতটুকু জানতে পারছি এই স্মার্টফোনটা যে দামে আসছে, ওই দামে রাইট নাও 4GBর কোনো ডিভাইস নেই। তো দেশি ব্র্যান্ডের এই ডিভাইসটা আমরা ব্যবহার করছি, এবং খুব শীঘ্রই এর ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন। শাওমি না বলা যাবে, যারা রেডমি ইউজার বা রেডমির আপকামিং স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সুখবর হলো রেডমির আপকামিং যে সমস্ত ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এবং স্ন্যাপড্রাগন 778G প্লাস এই প্রসেসরটা থাকবে, ওই ডিভাইসগুলোতে প্রি ইনস্টলড অবস্থায় পাওয়া যাবে MIUI 14। মানে এই দুইটা প্রসেসরযুক্ত রেডমির আপকামিং স্মার্টফোনগুলোতে একদম বিল্ট ইন বা প্রি ইনস্টলড অবস্থায় আপনি পেয়ে যাবেন MIUI 14 ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী।
মটোরোলার এ সিরিজের ফোনগুলো কিন্তু বেশ দারুণ হয়ে থাকে। তো মোটো S40 প্রো স্মার্টফোনটি খুব শীঘ্রই আসবে। স্মার্টফোনটিতে যা যা থাকছে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ক্যামেরা 50-50-12 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 60 মেগাপিক্সেলের শুটার। গতকালকের ভিডিও কে কে দেখছেন, আমরা বলছিলাম যে শাওমি একটা ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে আসছে যেটাতে লেইকার লেন্স ব্যবহার করা যাবে। তো এই লেইকা ব্র্যান্ডটা তারা কি বলছিলাম যে ক্যামেরা তৈরি করে থাকে, লেন্স তৈরি করে থাকে, বাইনোকুলার তৈরি করে থাকে এবং তারা কিন্তু স্মার্টফোনের দিকেও হাত দিচ্ছে। তো লেইকার নতুন আরও একটি ডিভাইস তারা লঞ্চ করলো। এই যে ফোনটা, এটাতেও স্পেশালিটি কিছু রয়েছে, তবে যেহেতু এরা একটা ক্যামেরা ব্র্যান্ড, ক্যামেরাতে স্পেশালিটি থাকবে। বাট আমরা ক্যামেরা সেন্সর কম দেখছি, মাত্র দুটি। একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ, আর মেইন শুটারটা হলো 47.2 মেগাপিক্সেলের, 47.2 মেগাপিক্সেলের, যেখানে অক্টাপিডি অটোফোকাসিং সিস্টেম ব্যবহার হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাই 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ওলেড প্যানেল এবং প্রসেসর 8 Gen 1, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। মনে হয় না এই ডিভাইস বাংলাদেশে আসার কোনো পসিবিলিটি আছে, বাট তারপরেও যদি কোনোভাবে চলেই আসে আমরা রিভিউ দেবো নিশ্চয়ই। তাহলে চলে যাওয়া যাক কমেন্ট সেকশনে। বাদশা ভাই লিখছেন, স্যাম ভাই, ওয়াইএস এবং ইআইএস এর মধ্যে পার্থক্য কি? অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ইআইএস হলো ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন। ইআইএস যেটা করে আর কি, ধরুন আমরা একটা ভিডিও নিচ্ছি, এবারে সেই ভিডিওটাকে একটু ক্রপ করে দিয়ে স্ট্যাবল করে, মানে ফ্রেমটাকে স্ট্যাবল করা ট্রাই করে। এখানে কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে যায় বা ফ্রেমটা ক্রপ হয়ে যায়। আর অন্যদিকে ওয়াইএস, এটা বলতে পারেন এভাবে যে এটা মেকানিক্যালি কাজ করে থাকে। আপনার হাত নড়লেও ভিতরে ক্যামেরার যে লেন্সটা সেটা কিন্তু নড়ছে না বা সেন্সরটা নড়ছে না, ওটা স্ট্যাবল থাকছে। তো বিষয়টা এরকম একদম সহজে বোঝালাম। এটা নিয়ে আমার আরও বিস্তারিত ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনি সেগুলোও দেখতে পারেন। রাসুলের পথে মোড়া চলবই, উনি লিখছেন, ভাই রিয়েলমি 10 বাংলাদেশে কবে আসবে একটু বলেন। একটু তাড়াতাড়ি দরকার, হাতে ফোনটা খারাপ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আসে আর ধৈর্য ধরতে পারছি না। অনেকেই রিয়েলমি 10-এর ব্যাপারে জানতে চাচ্ছেন। আসলে রিয়েলমি 10 বাংলাদেশে আসতে একটু লেট হবে। দেখবেন যে চায়নায় লঞ্চ হয়ে গেলে হয়তো বাংলাদেশে আসবে, আসবে না তা না, আনঅফিসিয়ালভাবে আসবে, বাট অফিসিয়ালি আসতে বাংলাদেশে লেট হবে। এই বছরে আসছে না, এটুকু শিওর থাকেন। এমডি মামুনুর রশিদ, ভাইয়া 2000 টাকার ভিতরে মোবাইলে ব্যবহার উপযোগী কয়েকটি লেন্সের রিভিউ দিলে উপকৃত হবে, ভালোবাসা নেবেন। ওয়েল, আমি ট্রাই করব, তবে আসলে কম দামের মধ্যে যে ধরনের লেন্সগুলো পাওয়া যায় স্মার্টফোনের জন্য, এগুলো খুব একটা কাজের হয় না। তারপরেও আমি নিজে একটু ব্যবহার করে দেখি, যদি মনে হয় এগুলো আসলে কেনার উপযোগী, দেন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করা যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।